আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে শোনো, আমি আল্লাহর উপরে কেউ যদি ভরসা করে, আমার উপরে কেউ যদি ইস্তেকামাত রাখে, আমাকে যদি একমাত্র ভরসা স্থল রাখে, আমি আল্লাহ তাআলা তার দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান করে দেই। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে শুয়ে আছেন। হঠাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। হাজির হয়ে বললেন, ও নবী, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আপনাকে আল্লাহ তাআলা হিজরতের জন্য এই মুহূর্তে রেডি হতে বলেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথা নাই, বার্তা নাই, আজরে মানে জিবরাইল এসে হাজির, বলছে আপনি এই মাত্র রেডি হন। গভীর রজনী আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, জিবরাইল যাও, নবীকে বলো এই মুহূর্তে তাকে হিজরত করে মদিনায় যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। আলোচনা যদি তোমারটা শুনবো না আমারটা শুনবো, কি আমারটা শুনবো না তোমারটা শুনবো, কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে শুয়ে, হযরত জিবরাইল আলাইহিস সালাম তাআলা হাজির, এসে বললেন, এ নবীজি, আপনি ওঠেন, তৈরি হয়ে নেন, এই মুহূর্তে আল্লাহ তাআলার অর্ডার হলো, আপনি এই মুহূর্তে হিজরত করে মদিনায় চলে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এই মুহূর্তে রেডি হতে বলেছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গভীর রাত্রে সমস্ত কাফের মুশরিক বিশ্ব নবীকে ঘিরে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরাইল, সারা আমার ঘরের চারিদিক দিয়ে শত্রু বাহিনী ঘিরে রেখেছে, কিভাবে বের হব আমি? আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, তুমি নবীকে বলো, তুমি শুধু রেডি হও, রেডি হয়ে বের হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন। বের হওয়ার সাথে সাথে যে কথাটা বলছেন, হাসবি আল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম দেখলেন পৃথিবীর যত কাফের মুশরিক আছে মক্কাতে, সবাই কোনো দল নয়, সব দল একখানে হয়ে একটাই সিদ্ধান্ত নিয়েছে, তারা বৈঠকে বসে যে আজকে বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। সেই জন্য কোনো দল নাই, মত নয়, সমস্ত দলের অনুসারীরা একখানে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে আজকেই বিশ্বনবীকে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, এখান থেকে শিক্ষা নাও, আমি আল্লাহ তাআলা যাকে বাঁচানোর ব্যবস্থা করে দেই, পৃথিবীর সমস্ত মানুষ যদি তাকে মারার চেষ্টা করে, তার পশমের একটা চুল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা তার দেই না। বলেন সুবহানাল্লাহ। বলছে যে একটা পশমের ক্ষতিও সে করতে পারবে না। আমার ভাইয়েরা, বিশ্বনবী বের হলেন। বের হওয়ার পরে হাসবি আল্লাহ বললেন, আমার একমাত্র ভরসা হলো আল্লাহর উপরে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলে ঘর থেকে বেরিয়ে গিয়েছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আল্লাহ, আপনি জানি আপনার উপর ভরসা করলে কোনো সমস্যা নেই, তবে আপনি আমাকে একটা পথের দিশা দিয়ে যান, যে পথটা অবলম্বন করে আমি তাদেরকে আপনি ধোঁকায় ফেলে দিবেন এবং তাদের চক্ষু থেকে আমাকে বাঁচাই দিবেন। আমি এটা না করলেও আপনি আমাকে বাঁচাতে পারবেন। তবে আমি আমার উম্মতের মধ্যে একটা দৃষ্টান্ত রেখে দিতে চাই, যে আল্লাহ তাআলা সামান্য কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা কত মানুষকে হেফাজত করে এই দুনিয়া এই শত্রুর হাত থেকে বাঁচাই দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি আমাকে একটা পন্থা অবলম্বন দেন, একটা জিনিস আমাকে দেন, যেটা দিলে ওরা ধোঁকায় পড়ে যাবে, যেটা দিলে ওরা ধোঁকায় পড়ে যাবে এবং পরবর্তী উম্মত আমার জানতে পারবে যে আল্লাহ তাআলা বিশাল শত্রু বাহিনীকে ধুলোয় ফেলে দিয়ে আল্লাহ তাআলা তার অনুগত বান্দাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আল্লাহর কাছে যখন এইরকম ফরিয়াদ করতেছিলেন, রব্বুল আলামিন বললেন যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, সেটা হলো তোমার হাতে কিছু ইটের গুঁড়ো নাও অথবা ধূলিকণা নাও, ধূলিকণা নিয়ে তুমি শুধু ছেড়ে দাও। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহ তাআলা, আমি ধূলিকণা কোন দিকে ছাড়বো? ডাইনের দিকে, বামের দিকে, সামনের দিকে, পিছনের দিকে, সব দিকেই তো তারা, কোন দিকে ছাড়বো আমি? আল্লাহ বললেন, ও রাসূল, তুমি চেষ্টা করো, তুমি শুধু ধূলিকণাটা নিয়ে ছেড়ে দাও, বাকিটা আমি দেখতেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ তাআলা এখান থেকে সামান্য একটু শিক্ষা নেন। তারা বলেছেন, আল্লাহ তাআলা, ও বান্দারা, আমি জানি কোটি 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 শত্রু তোমাদের উপরে আছে, সেটা কোনো সমস্যা নাই। আমি আল্লাহ তাআলা সেই জন্য তোমাদেরকে বলি, তোমরা শুধু একটু চেষ্টা করো, তোমাদেরকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বলছে তোমরা শুধু একটু চেষ্টা করো,
তোমরা কি করো? চেষ্টা করো, একটু শুধু চেষ্টা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে বাঁচাই দেব। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসবি আল্লাহ বলে ওই ধূলিকণা নিয়ে শুধু একটু সামনের দিকে ছেড়ে দিয়েছেন। আমার আল্লাহ তাআলার কুদরতি হস্তে সমস্ত কাফেরের চোখে চোখে ওই বালিগুলো পৌঁছায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত কাফেরের চোখে মুখে যখন বালি চলে গেছে, ওরা খালি চোখ খালি ঘষ্টাঘষ্টি করতে করতেই আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে নিরাপদে একবারে মদিনার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সেই জন্য বলেন কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরান 173 নম্বরে আল্লাহ তাআলা ওই আয়াত নাযিল করে বললেন, শোনো ও আমার দুনিয়ার মানুষেরা, এখান থেকে শিক্ষা নাও। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আওয়াজে সাই থেকে মনে হচ্ছে আপনারা 2 সপ্তাহ ধরে ঘুমান না। ভালো হয় বসেন, ওরকম করে বসছেন কে? কয় সপ্তাহ হলো ঘুমান না? মনে হয় 2 সপ্তাহ তো ঘুমান না মনে হচ্ছে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানরা এখন তো আর বসে থাকার সময় নয়, এখন শক্তি যত বাড়বে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় তত রাস্তা তত পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখনো যদি ঝিমান, আগেও ঝিমেছেন, এখনো ঝিমান, ভবিষ্যতে ঝিমান, তা আপনার মতো লোকের দরকারটা কি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তারা বলেছিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি না কতই উত্তম বিধায়ক। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা রে, বিশ্ব নবীর কাছ থেকে তোমরা এই শিক্ষা গ্রহণ করো। সে বলেছিল হাসবি আল্লাহ, একমাত্র ভরসা করি আমি আল্লাহর উপরে। আমি আল্লাহর উপরে ভরসা করে মাটিটুকু, বালিটুকু, ইটের গুঁড়োটুকু শুধু ছেড়ে দিয়েছি। আমার আল্লাহ তাআলা কুদরতি হস্তে প্রত্যেকটা কাফেরের চোখে চোখে বালি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলছে যে শুধু তোমরা চেষ্টা করো। কি করো? বাঁচানোর মালিক কে? আল্লাহ বলছেন বাঁচিয়ে দেবো আমি, কিন্তু বান্দা চেষ্টাই করে না। তারা মনে করে যে হাঁটুর মধ্যে মাথা দিয়ে যদি ঘুমিয়ে থাকি আর স্বপ্ন দেখে, ইসি 1 বস্তা যদি খালি টাকা পাইতাম। এখন যখন 1 বস্তা টাকা পাইলে মনে ধান্দা করতেছে, 1 বস্তা টাকা যদি বঙ্গভবন থেকে নিয়ে আসতে পারতাম। আচ্ছা এবার নিয়ে আসলাম, আচ্ছা এখন তো পুলিশ তো ধরতেছে, তখন আমি কি করব? 1 বস্তা টাকা পালিয়ে গিয়ে যদি জিজ্ঞেস করে, হ্যাঁ মাটিতে একটা গর্ত করবো, গর্তের নিচে ঢুকে রাখবো, আস্তে আস্তে ওখান থেকে 1000 করে একটা নোট বাই করবো আর বাজার করবো। এরকম মানুষ ধান্দা করে। আসলে জীবনে কি ওই হাঁটুর মধ্যে মাথার নিচে ঢুকে দিয়ে 1 বস্তা টাকা হওয়ার স্বপ্ন যে দেখতেছে, জীবন নেওয়ার স্বপ্ন বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে? কথা বলে না আছে? কিন্তু যারা বঙ্গভবন থেকে অর্থ নিয়েছে, টাকা নিয়েছে, অনেক নেতার বাড়ির থেকে মানুষ টাকা লুটপাট করেছে। কথা হলো বঙ্গভবনে তারা যুদ্ধের ময়দানে যারা রওনা দিয়েছিল, তৎকালীন সময় যখন যুদ্ধ হয়েছিল, বঙ্গভবনে যারা ভিতরে ঢুকেছিল তারা কেউ টিভি নিয়েছে, কেউ ফ্রিজ নিয়েছে, রাজহাঁস নিয়েছে, গোস্ত নিয়েছে, মাছ নিয়েছে। দেখেন নাই আপনারা? কথা বলেন নাই? দেখেন নাই? তো ওরা তো ওখানে গিয়েছে দেখে পাইছে, আপনি বাড়িতে বসে দেখে পাবেন? অসম্ভাবনা আছে? নাই, তারা ওখানে গিয়েছে সেজন্য পেয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি, তোমরা চেষ্টা করেছো আর আমি বালিগুলো শুধু পৌঁছে দিয়েছি। এখান থেকে সামান্য একটু শিক্ষা নিয়ে আপনার জীবনের সঙ্গে এবার লাগান। এত আন্দোলন হয়েছে, এত আন্দোলন হয়েছে, এত মানুষ মেরেছে, দেশ কিন্তু স্বাধীন করতে পারে নাই। পেরেছে? কথা বলে নাকি পেরেছে? সামান্য কয়েকজন ছাত্র আন্দোলন শুরু করলো, ঠিক কিনা? সামান্য কয়েকজন ছাত্র আন্দোলন শুরু করলো, লক্ষ লক্ষ মানুষ সমাবেত করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বদরের প্রান্ত থেকে শিক্ষা নাও। 1000-এর বিরুদ্ধে 313 জন সাহাবী যখন যুদ্ধের ময়দানে নেমেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ 313 জন সাহাবী আর ওরা 1000, আমাদের কাছে অস্ত্র নাই, কিছু নাই, ওদের কাছে অস্ত্র, ঘোড়া, সবকিছু ভরা। রব্বুল আলামিন আপনি যদি এই 313 জনকে শেষ করে দেন, তাহলে আপনার দ্বীন প্রচারের কোনো ব্যবস্থা আর দুনিয়ার বুকে থাকবে না। আমার আল্লাহ তাআলা বলেন যে তুমি চিন্তা করো না, আমার পক্ষ থেকে, আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে বাহিনী তোমার দলের ভিতরে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো বলছে কয় হাজার? 1000 দিলে হবে? বলছে না 1000 দিলে হবে না। 2000? যে বলছে 2000 নয়। 3000? যে না 3000 নয়। 4000? না 4000 না। আচ্ছা ঠিক আছে, 5000 ফেরেশতার ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে 5000 ফেরেশতা দিয়ে রব্বুল আলামিন 313 জনকে সহযোগিতা করে যেখানে কাফের পেয়েছে, হত্যা করেছে। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো,
তোমরা দুনিয়ার বুকে যদি একজন কাফের মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাও, আমি আল্লাহ তাআলা 10 জনের শক্তি তোমার গায়ে দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। 10 জন কাফেরের ভিতরে একজন মুসলমান যদি যুদ্ধ করে, আল্লাহ তাআলা 10 জনের শক্তি ওই ইমানদার ব্যক্তির ভিতরে দিয়ে যায়। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহু সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কতই না ভালো হতো আল্লাহ ও তার রসুল যা কিছু তাদের দিয়েছিল তাতে যদি তারা সন্তুষ্ট থাকতো এবং বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি নিজের অনুগ্রহ থেকে আমাদের আরো অনেক কিছু দিবেন এবং তার রসুল আমাদের প্রতি অনুগ্রহ করবেন। আমার আল্লাহর ওই প্রতি দৃষ্টি নিবদ্ধ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তৎকালীন সময় যুদ্ধের ময়দানে গনিমতের মাল যখন সাহাবীরা পেয়েছিল, পাওয়ার পরে তারা আরো পাবে আরো পাবে আরো পাবে এরকম আশা করেছিল, কারাকারি মারামারি করে নিয়েছিল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়ে বললেন, আল্লাহ তাআলা এই সন্তুষ্ট হয়ে যুদ্ধের ময়দানে বিজয় হওয়ার পরে যে দান করেছিল, এখানে যদি আমার উম্মতেরা যদি সন্তুষ্ট থাকতো, যদি ভালো থাকতো, তারা যদি মারামারি কাটাকাটি না থাকতো, আমার আল্লাহ বলেন আমি তাদেরকে আরো গনিমতের মালের ব্যবস্থা করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ওখান থেকে টেনে নিয়েছেন আমাদের শিক্ষার ভিতরে, আমরা যুদ্ধে জিতলাম, আমরা যুদ্ধের ময়দান থেকে জিতলাম, জেতার পরে আমরা কি করলাম? মারামারি কাটাকাটি, ওই এই করেছে সেই করেছে, এইভাবে মারামারি কাটাকাটি করে মানুষের বাড়িঘর ধ্বংস করলাম, প্রতিষ্ঠান ধ্বংস করলাম, আগুন লাগিয়ে দিলাম, দিয়ে আমরা যে অরাজকতা সৃষ্টি করলাম, আগামী 5 বছরে এই সম্পদের ক্ষতি পূরণ করা সম্ভব না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, যদি ওরা আমার অনুগ্রহ পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করতো, মারামারি কাটাকাটি না করতো, তাহলে আমি আল্লাহ তাআলা আল্লাহ গনিমতের আরো মাল ব্যবস্থা করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। ওই 4 বাহিনীর ঠিকানা দেয়, ওই যে 4 বাহিনী 4 জায়গায় বসান তো ভাই, ওই 4 বাহিনী, হ্যাঁ 4 জন 4 জায়গায় বসান, এরা 4 বাহিনী 4 জায়গায় বসান একবারে। আমাদের কথা কি আপনাদের খারাপ লাগতেছে? কি খারাপ লাগতেছে? কথা কি আমাদের বুঝতে পারতেছি তো? আমার ভাইয়েরা শিক্ষা নেন, আল্লাহ বলছেন তারা যদি আমার সন্তুষ্টি করতো, তাদের গনিমতের মাল যতটুকু পেয়েছিল ততটুকুই যে তারা সন্তুষ্ট থাকতো, আমি আমার আল্লাহর পক্ষ থেকে আবার তাদেরকে দান করতাম এবং আমার আল্লাহ রসুলের অনুগ্রহ আরো তাদের প্রতি বেড়ে যেত। আল্লাহ তাআলা সেই জন্য বলেন, দুনিয়ার মানুষেরা শিক্ষা নাও, তোমাদেরকে যখন আমি বিজয় দান করি, যখন তোমাদের বিজয় আসে, তোমরা এখান থেকে শিক্ষা নাও, মারামারি কাটাকাটির পন্থা অবলম্বন করো না, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকো, আমি আল্লাহ সাহায্য করে তোমাদেরকে বাঁচিয়ে দিছি। তার মানে এই নয় যে তোমরা এইভাবে মারামারি কাটাকাটি করতে থাকবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার পরে আয়াতে বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আর একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এমন যদি তারা তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে হে নবী তাদেরকে বলে দাও, আমার জন্য আল্লাহ যথেষ্ট, আর তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তার উপর ভরসা করি এবং তিনি মহা আরশের অধিপতি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, বিশ্বনবীকে জানাই দিচ্ছেন, তুমি তাদেরকে বলো যে তারা যদি তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমরা যা পারো করো, তোমরা কি করো? যা পারো করো, এবং আমি আমার জন্য আল্লাহ যথেষ্ট এবং আল্লাহ ছাড়া কাউকে ইলাহ এবং কোনো মাবুদ আমি মানি না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এখান থেকে শিক্ষা নেন, আল্লাহ রাসূল নিজে বলেছে, মানুষকে যখন অনুগত করেছে, বলছে যে এমন যদি তোমরা তোমাদের মুখ এখন যদি তারা তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তার মানে ভালো কথার উপদেশ আমরা যারা দিচ্ছি, এই কথাগুলো যদি এখন আপনাদের ভালো না লাগে, আপনারা যদি মুখ ফিরিয়ে নেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী তাদেরকে বলো, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আমার জন্য কে যথেষ্ট? আমরা বলি আপনাদেরকে, শোনেন, আল্লাহ বিজয় দান করেছেন, আপনারা মারামারি কাটাকাটি বাদ দেন, দেশ যেন ভালো চলে, যে যেন সামনের দিকে এগিয়ে যায়, সেই চেষ্টা আপনারা করেন। তা যদি আপনারা না বলেন, তাহলে আপনারা যা পারেন তা করেন। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন বলবো যে আপনারা যা পারেন
তা করে না। আল্লাহ আমাদের জন্য, একটু জোরে বলেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আমার ভাইরা, এটা হলো আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহর উপর যতদিন বান্দা ভরসা রেখেছে, আল্লাহ কাউকে মাহরুম করেন নাই। সেটা হয়তো হঠাৎ দিয়েছে, না হলে কিছুদিন পরে দিয়েছে। এ জগতে না দিলেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। প্রাকৃতিক কিছু দুর্যোগ বলেন, আর ভারতের পানি ছেড়ে দেওয়া বলেন। আমার ভাইরা দেখেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লার লোকেরা জীবনে কোনোদিন বন্যা দেখেনি, জীবনে কোনোদিন বন্যা দেখেনি। ওরা আমাদের উত্তরবঙ্গকে নিয়ে বহু ঠাট্টা মাস্করা করছে। আমাকে বলে যে উত্তরবঙ্গের লোক পানির নিচে থাকে। কিসের নিচে? হঠাৎ করে আমার এই কথাটা মনে হয়ে গেল, সুবহানাল্লাহ। আমি কুমিল্লায় গেছিলাম একটা প্রোগ্রামে, হ্যাঁ, হাজীগঞ্জ ঘর এটা। তো ওখানে আমাকে বলছে যে আপনাদের উত্তরবঙ্গ, আপনারা তো পানির নিচে থাকেন। কিসের নিচে? পানির নিচে থাকেন। হঠাৎ করে আমার সেই কথাটা মনে হয়ে গেছে যে আহা, আজকে ওই লোকের নাম্বারটা থাকলে আমি ওনাকে বলতাম যে ভাই, আপনারা কি এখন পানির উপরে আছেন না পানির নিচে? বলেন তো, ক্ষমতার মালিক কে? একটু চিৎকার মেরে বলেন কে? আল্লাহ বলতেছেন যে বাহাদুরি করা সমস্যা নয়, অহংকার করা, দাম্ভিকতা করা এটা মানুষের কাজ নয়। অহংকার যিনি করবেন তিনি কে? আল্লাহর অহংকারের চেয়ে বড় অহংকার পৃথিবীতে আর কারো থাকতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ভারত যদি পানি ছেড়ে দিয়ে থাকে, তাহলে সে বাঁচার জন্য, অথবা আমাদেরকে মারার জন্য ভারত পানি ছেড়ে দিয়েছে। জীবনে যারা বন্যা দেখে নেই, কোটি কোটি টাকার মালিক, 3 তলা 4 তলা বাড়ির মালিক, আজকে তারা মানুষের সহযোগিতা নেওয়ার জন্য রাস্তায় রাস্তায় লাইন ধরে হাত বাড়িয়ে দিয়েছে। বলেন তো, ক্ষমতার মালিক কে? তারা আজকে সাহায্য নেওয়ার জন্য আপনার টাকা আমার টাকা দিয়ে সাহায্য দিচ্ছি, তারা আজকে সেটা নিয়ে আজকে জীবন নির্বাহ করছে। ভাইয়ের আমার, সেই জন্য অহংকার করা যাবে? কথা বলেন, অহংকার করা যাবে না। খবরদার অহংকার করিয়েন না। আপনি মনে করেন না যে মুই কি হুনুরে, মুই কি হুনুরে, এই কথা যদি করেন তাহলে আপনাকে ভেনিশ করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর মনে হয় নাই? আছে? আমার ভাইরা, সেই জন্য অহংকার করা যাবে না। ভরসা করতে হবে কার উপরে? একটু জোরে বলেন, কার উপরে? আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার নাম কি জানেন না? কি নাম বলেন? আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ বাজারে গিয়েছেন। তখন বাজারে যাওয়ার পরে দেখেন মানুষ, তখন দাসী কেনা বেচা হতো, মানে মানুষ কেনা বেচা হতো। আব্দুল্লাহ যখন বাজারে গেছেন, যাওয়ার পরে দেখেন ছোট্ট একটা 9 বছরের একটা শিশু কন্যা, 9 বছরের একটা মেয়ে, একজন দাসী, কালো কুৎসিত একটা কালো মেয়ে, 9 বছরের সন্তান, সে তাকে বাজারে বিক্রি করার জন্য ওই এক লোক নিয়ে এসেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েকে 9 বছরের, মানে একটা কন্যা, কালো দেখতে, একবারে ইথিওপিয়ার লোক তো একবার পুরো কালো, পুরো। আমাদের তো কালোর একটা সিস্টেম থাকে, কেউ শ্যাম, কেউ একটু ডিপ, কেউ এমন, মানে একবারে আফ্রিকার যে লোকগুলো দেখবেন না, পুরোটা একবার কালো। তো কালো মেয়েটা, কিন্তু কালো মেয়েটা ওনাকে, মানে ওই মেয়েটাকে যখন বিক্রির জন্য নিয়েছেন, আব্দুল্লাহ গেছে বাজার করার জন্য, দেখে ওই মেয়েটাকে বিক্রি করার জন্য নিয়ে এসেছেন। কিন্তু ওই মেয়েটার দিকে দেখে আব্দুল্লাহর কলেজের ভিতরে কেমন যেন একটা মায়া জন্মে গেছে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনি কি বিক্রি করবেন? কত? তো বলছে এত হলে কি দিয়ে দেবো। আব্দুল্লাহ বললেন, ঘরে আমেনা একা একা থাকে, একে যদি আমি নিয়ে যাই আমেনার কাছে একটু দেই, তাহলে একটু সহযোগিতা হওয়ার ব্যবস্থা হবে। আব্দুল্লাহ তাকে ক্রয় করে নিয়ে এসে আমেনাকে দিলেন, যে বললেন, আমেনা রে, এই সন্তানটাকে তুমি রাখো, এই সন্তানটাকে তুমি বড় করো, এটা তোমার সঙ্গে রাখো। হয়তো মানে একে দিয়ে আল্লাহ তাআলা একে দিয়ে আমাদের কিছু কল্যাণের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বলে একে রাখো, যত্ন করো, একে একটু তোমার সাথে রাখো, তোমার কাজে কর্মে একে সহযোগিতা করবে সে। আমার ভাইয়েরা, কিছুদিন পরে আব্দুল্লাহ যখন সিরিয়ায় বাণিজ্যের জন্য রওনা হবে, সাথে কেউ নেই, সাথে আছে ওই যে ছোট্ট বালিকা, 9 বছরের যে কন্যাটা নিয়ে এসেছিল, তাকে নিয়ে আসার পরে, ওই যখন বাড়িতে আসার পরে, যখন বাড়িতে নিয়ে এসেছে, তারপর থেকে ওই আব্দুল্লাহর সংসারে শুধু বরকত হতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। বলতে কি একই নিয়ে আসার পর থেকে সংসারে বরকত তো বেশি হয়ে গেল। তো বললো যে ঠিক আছে, এর নাম আমি আজ থেকে রেখে দিলাম বারাকা। বলেন সুবহানাল্লাহ। কি নাম রাখছে বলেন তো? বারাকা। যখন দেখো ওকে যে বরকত হচ্ছে, বরকত হওয়ার সাথে সাথে
আব্দুল্লাহ বললেন যে এর নাম আজ থেকে বারাকা রাখো, যেহেতু এই আসার পর থেকে আমার সংসারে বরকত শুরু হয়ে গেছে, সেই জন্য এর নাম আজ থেকে রেখে দিলাম বারাকা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলে আজ থেকে একটা বারাকা বলে ডাকবা। দীর্ঘ 5 বছর পরে আব্দুল্লাহ সিরিয়ায় বাণিজ্যের দিকে রওনা হয়েছেন। বলল যে বিবিরে আমাকে বিদায় দাও, সিরিয়ায় চলে যাব, আবার কবে আসবি, কবে আসবো, দেখা হবে কি না জানি না। বিদায় নিয়ে সিরিয়ায় চলে গেল। চলে যাওয়ার পরে আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আব্দুল্লাহ যখন চলে যায়, চলে যাওয়ার পরের দিন রাত্রে হঠাৎ আমেনা একবার স্বপ্নে দেখে যে আকাশ থেকে একটা তারা খসে তার কোলে এসে পড়েছে। পড়ার সঙ্গে সঙ্গে পুরো ঘর আলোকিত হয়েছে। বলে সুবহানাল্লাহ। তো স্বপ্নে দেখে বারাকাকে জিজ্ঞেস করতেছে, বারাকারে আজকে একটা স্বপ্নে দেখলাম যে আকাশের একটা চাঁদ মানে তারকা কেমন জানি খুলে আমার কোলে এসে পড়েছে এবং আমার কোলটা আলোকিত হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বারাকা একটা মুচকি হাসিতে বলতেছেন যে আম্মা, আমার মনে হয় যে আপনার পেটে সন্তান আসবে, হ্যাঁ, যে সন্তানটা তারার মতো দেখতে সুন্দর হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তখনও মা আমেনা জানে না যে তার পেটে সন্তান, তখনও জানে। মা আমেনা দেখ আমার পেটে সন্তান আমি তো জানি না, তুই জানিস কিভাবে? তো বললো যে আপনার স্বপ্নে যা দেখেছেন তাতে আমার এটা মনে হয়। কিছুদিন পরে খবর এলো স্বামী মরে গেছে। মরে যাওয়ার পরে হঠাৎ করে যখন স্বামী মরে যাওয়ার কথা শুনলো তখন কান্নাকাটি পর্ব শেষ। সময় এলো দুনিয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার। ওই যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসলেন, জন্মগ্রহণ করলেন, সবার আগে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোলে নিয়েছিলেন সে হলো ওই দাসী বারাকা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ওই বারাকাই সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়েছিলেন। একটা মানুষ, একটা মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্ম এবং মৃত্যু পর্যন্ত দেখেছেন, সেটার নাম হচ্ছে হযরতে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জন্ম এবং মৃত্যু নিজের চোখে দেখেছেন। আমার ভাইয়েরা, তারপরে ঘটনা সংক্ষেপ করে নিয়ে এসেছি, টাইম নাই, ওয়াজ করার টাইম কি আর মসজিদে হয়? এগুলো হলো মাহফিলের আলোচনা। এখন মনে করেন যে ট্রেনিংয়ে ছিলাম, ট্রেনিংয়ে যা এগুলো আলোচনা ওখানে শিখছি, তো এখন আপনাদের কাছে একটু প্রকাশ করতেছি। আপনারা বলবেন হুজুর বলে ট্রেনিংয়ে গেছে কিসের জন্য, কি শিখে আইলো? কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম ভাব? তো মাঝে মাঝে তো মানে একটু যদি প্রচার না করি আপনারা তো বলবেন যে হুজুর তাহলে কি শিখে এলো, নতুন কিছু তো আমরা জানতে পারলাম না। এই বারাকা জীবনের নাম শুনেছেন? কথা বলেন, শুনেছেন? শুনেন নাই? নতুন আলোচনা। আমার ভাইয়েরা, যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বড় হলেন, খেলার মাঠ থেকে যখন ওই যে বাবাকে দেখতে গেলেন, দেখে আসার পরে যখন ওই আবহাওয়া প্রান্তরে যখন মা আমেনা অসুস্থ হয়ে গেলেন, সেই সময় মা আমেনা ওই বারাকার হাতে বিশ্ব নবীকে তুলে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কেউ নাই, বাবাও নাই, মাও নাই। এখন মা হিসেবে যে দায়িত্ব পালন করতেছেন তিনি কে? হযরতে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোটবেলা থেকে লালন পালন শুরু করলেন, বড় হয়ে গেলেন। সংক্ষেপ করে বলি, বড় হওয়ার পরে হযরতে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সন্তান যখন বড় হয়ে গেল, মানে মুহাম্মদ যখন বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার খাদিজাকে বিয়ে করে আনলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাকে বিয়ে করে নিয়ে এলেন। আসার পরে ওই বারাকাকে ডাক দিয়ে বললেন, ও খাদিজা শোনো শোনো, আমার দুনিয়ার বুকে তো মাও নাই, বাবাও নাই, ইনি হচ্ছে আমার মা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একজন দাসী যাকে ওরা বাপ ক্রয় করছে, নিজে কিনে নিয়ে এসেছে, একবারে গরিব অসহায় একটা দাসী। আমরা আমাদের কৃষক বা যারা কামলা নেই, অনেক সময় যাদেরকে কামলা হিসেবে নেই, আমরা তাদেরকে মূল্যায়ন করি না। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষেরা খবরদার কাউকে কখনো ছোট মনে করে দেখা যাবে না। খাদিজাকে বলছেন, খাদিজারে সে আমার মা, একজন দাসী কুৎসিত চেহারার মহিলা, যার বাবাকে তাকে ক্রয় করে নিয়ে গেছিলেন, সে মনিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও খাদিজা তোমাকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, এই যে এটা আমার তো কেউ নাই, উনি হচ্ছে আমার মা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে ইনি আমার মা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সম্মান করলেন। কিছুদিন পর খাদিজা বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও মা, তোমাকে আজ থেকে আজাদ করে দিলাম, তুমি ইচ্ছে করলে এখান থেকে যেতে পারো।
বলল, না বাবা, আমি আর তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। কেন? আমি মা আমেনাকে কথা দিয়েছি আমার শিশু মোহাম্মদকে ছেড়ে আমি কোনোদিন বাড়ি থেকে কোথাও যাব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে, না আমি যেতে পারবো না বাবা, আমি তোর মাকে কথা দিয়েছি যে কোনোদিন আমি শিশু নবীকে রেখে কোথাও যাব না। বলছে, মা আমি তো এখন বড় হয়েছি, আমার দেখার লক্ষ্য হয়েছে খাদিজা, তুমি এখন অন্য কোথাও যে বিয়ে বসতে পারো। কিন্তু নবীর কথা বারাকা শুনলেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন পরামর্শ করে বললেন, মা গো, এখন আমার দেখার সময় হয়েছে, আমি তো এখন বিশ্বনবীকে দেখতে পারবো, আপনি এখন একটা বিয়ে বসেন। তখন ওই বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও খাদিজা, মা গো, তুমি যদি আমাকে কথা দাও তুমি আমার নবীকে মুহাম্মদকে দেখাশোনার দায়িত্ব তুমি নিতে পারবা, তাহলে আমি অন্য জায়গায় বিয়ে বসার চেষ্টা করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বললেন, যে আমি তাকে দেখাশোনার দায়িত্ব নিলাম, আপনি একটা ব্যবস্থা করেন। ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকাকে বিয়ের ব্যবস্থা করলেন। বারাকাকে যে বিয়ে দিলেন, আব্দুল্লাহ, আল্লাহ তাআলা রাসূল বলছেন যে উবাই ইবনে জায়েদের সঙ্গে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকাকে বিয়ে দিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইদুল ইবনে জায়েদের সঙ্গে তাকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে বারাকার একটা সন্তান হলো, ছেলে সন্তান, তার নাম হলো আয়মান। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আয়মান। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কিন্তু ওই বারাকার নাম ধরে ডাকতেন না, নাম ধরে ডাকতেন না। তিনি বলছেন উম্মি, উম্মি বলছেন, ও আমার উম্মি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বারাকা করে কোনোদিন তাকে নাম ধরে ডাকে নাই। যখন আয়মান এলেন দুনিয়ায়, আয়মান আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাসূল তাকে ডাক দিলেন, ও উম্মি আয়মান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার উম্মে আয়মান যাকে না ডাকে এখন চেনেন, উম্মে আয়মান নামে যাকে চেনেন, তার নাম ছিল হযরতে বারাকা। ওই সন্তানটা আসার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মের নাম দেন উম্মে আয়মান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তখন উম্মে আয়মান তার নাম হয়ে গেল। কিছুদিন পরে ও মারা গেল, তার স্বামী মারা গেল। মারা যাওয়ার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আয়মান মানে উম্মিকে, তার মাকে এবং ওই আয়মানকে নিয়ে বাড়িতে আসলেন। আসার পরে সাহাবীদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে একখানে বসলেন যে তোমাদের মাঝে একটা ঘোষণা দিতে চাই। সেটা হলো, আমার কাছে একটা মহিলা আছে, বয়স্ক মহিলা, তার একটা ছেলে সন্তান আছে এবং আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা মেয়ে আমার কাছে আছে, তোমরা যদি চাও তাকে বিয়ে করতে পারো। তার পালক পুত্র জায়েদ দাঁড়ায় গেল, বলল আমি বিয়ে করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জায়েদ বললেন, আল্লাহ রাসূল আমি তাকে বিয়ে করতে চাই। তাকে যখন জায়েদের সঙ্গে বিয়ে দেওয়া হলো, আল্লাহ রাসূল বললেন, ও জায়েদ, তুমি জানো কাকে বিয়ে করেছো? জায়েদ বলল, আমি উম্মে আয়মানকে বিয়ে করেছি। বলল, ও জায়েদ, তুমি উম্মে আয়মানকে বিয়ে করো নাই, তুমি আমার মাকে বিয়ে করেছো। বলেন সুবহানাল্লাহ। কি সম্মান তাকে দিয়েছেন, একজন কিন্তু দাসী, যাকে তার বাবাই ক্রয় করে নিয়েছে, তার অনুগত। আল্লাহ রাসূল বলছেন, তুমি উম্মে আয়মানকে বিয়ে করো নাই, তুমি আমার মাকে বিয়ে করেছো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি দোয়া করি তোমার সংসারে বারাকা দান করুক এবং আমার মা দুনিয়াতে একজন জান্নাতপ্রাপ্ত সার্টিফিকেটধারী মহিলা যাকে তুমি বিয়ে করেছো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য ভাইয়েরা আমার, যত ছোট মানুষ হোক, যত ছোট লোক হোক, অসহায় গরিব যেই হোক না কেন, খবরদার কাউকে ছোট মনে করে দেখবেন না। কারণ আপনি যখন মানুষকে ভালোবাসবেন, অসহায় লোককে ভালোবাসবেন, গরিব অসহায় মিসকিন যারাই থাকবে তাদেরকে যখন আপনি সম্মানের সহিত দেখবেন, আপনার সম্মান যিনি বাড়াই দিবে তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? ওই জন্য বলছে যে এই দুনিয়ার বুকে মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়ার বুকে যদি কোনো মানুষের দোষ ত্রুটি গোপন রেখে দেয়, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম যে ওই মানুষের দুনিয়া এবং আখিরাতে তার দোষ আমি ঢেকে রেখে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন।